আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। এখন আমি আমার বাড়ির ঘরের পিছনে দাঁড়িয়ে আছি। এটা একটা অন্যজনের জায়গা, এখানে চাষ করে। এখন চাষ করছে না বলে প্রচুর পরিমাণে ঘাস ভরে গেছে। দেখুন আপনারা, সবুজ সবুজ ঘাস, দেখতে কত ভালো লাগছে না? পাশেই আমাদের এই বাঁশবাগান, এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। চলুন এখন রান্নার দিকে যাওয়া যাক। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, আজকে সর্ষে রুই করব, আর করব ভেন্ডি সর্ষে। মাছগুলো আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাছে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা কম বেশি করে নেবেন। এখন হলুদ দিয়ে দিচ্ছি। মাছটা এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে হলুদ নুন দিয়ে আমি মাছ মাখিয়ে নিয়েছি, এবার তেলে ফেলে ভেজে নেব। এখানে আমি মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবো। কড়াটা গরম হলেই তেলটা দেবো। কড়া আমার গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছটা ছেড়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো এখানে আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। এখানে আমি রুই সর্ষের জন্যে আর ভেন্ডি সর্ষের জন্যে সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই দুটো মিক্স করে আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজটা আমি সব নেব না, কম বেশি করে নেব। আর লঙ্কাটাও আপনারা কম বেশি করে নেবেন। এখানে আমি মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি।
মাছগুলো আমি সব তুলে নিয়েছি। সবগুলো মাছ এবার তেলে ফেলে ভেজে নেব। মাছগুলো সব আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ রান্নার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর টমেটো গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর যে মশলার জল ছিল সেই জলটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। রান্নাটা এবার আমি করে নেব। এখানে আমি মাছ ভাজার তেলেতেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমার তখন দেখানো হয়নি। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখন। পেঁয়াজের সঙ্গে ভেজে ভেজে নেব। আদা রসুন বাটা যখন পেঁয়াজে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন, কারণ তেল তখন ছিটকে গায়ে পড়বে। আদা রসুন আর পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর মশলার জলটা আমি এখন দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা তলায় পুড়ে যাবে। নেড়ে চেড়ে নেবো ভালো করে। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা। আবারও ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। নুনটা আপনারা কম বেশি করে নেবেন। আবারও ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সময় ধরে। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে ভালো লাগবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার পুরোটা ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ওপর থেকে আমি সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা আপনারা কম বেশি করে নেবেন। আবারও ভালো করে আমি সর্ষে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সর্ষেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, নাহলে মশলাটা তলায় ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এখন চাপা দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল আমার ফুটে গিয়েছে, আর মাছগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখছি, আর মাছের ঝালটা হয়ে গেছে। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ওপর থেকে আমি একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এবার লিবিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে আসি। ভেন্ডি সর্ষের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াটা গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গিয়েছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নেব লাল লাল করে। এখানে ভেন্ডি সর্ষের জন্য আমি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। গোটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। পেঁয়াজ আমার লাল লাল হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। ছোট করে ভেজে ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি, এবার মশলাগুলো সব দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দেবো, নাহলে মশলাটা তলায় ধরে যাবে। প্লেটের মশলাগুলো আমি জল দিয়ে গুলে নিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা আপনারা কম বেশি করে দিয়ে দেবেন। এখানে 3 চামচ সর্ষে দিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর দিয়ে দেবো নুন। নুনটা আপনারা কম বেশি করে দিয়ে দেবেন। ভেন্ডি আলুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে মশলার উপরে দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, এবারে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি ভেন্ডি আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে অল্প অল্প করে, নাহলে মশলাটা ভালো করে কষানো যাবে না। আপনারা পারলেন ভেন্ডি আলু ভেজে নিয়েও মশলার উপর দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা ভেন্ডি আলু দিয়ে দিয়েছি। আরও ভালো করে কষিয়ে নেব। ভেন্ডিটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে সিদ্ধ করে নেব।
এবার চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখছি। আলু আমার গলে গেছে। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে নেবো একটু। ভেন্ডিটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। ভেন্ডি সর্ষেটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি পুরো শুকনো শুকনো করবো না, এরকম হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভেন্ডি এখানে নামিয়ে নিয়েছি, সর্ষে ভেন্ডি। আর করে নিয়েছিলাম রুই সর্ষে। দেখুন বন্ধুরা কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? খেতেও অত সুন্দর। আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খাবেন। ভেন্ডি সর্ষে আর রুই সর্ষে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।